তিনি ভালো হতে চাচ্ছেন। তিনি ইতিমধ্যে কতগুলি প্রতিষ্ঠানের অনুমোদন নিয়েছেন, কতগুলোতে দেশের স্বার্থ জবানবন্দি দিয়েছেন, পার্সেন্টেজ কমিয়ে দিয়েছেন। আমরা ইতিপূর্বে এটা ঘোষণা দিয়েছিলাম। এই সব প্রতিষ্ঠান আমরা মনে করি তিনি তার স্বার্থটাই দেখছেন। দেশের ভাগ্য কোনোদিন পরিবর্তন হলো না, দেশের জনগণের ভাগ্য কোনোদিন পরিবর্তন হলো না। তিনি কোনো কাজ করলেন না এ বিষয়ে, তিনি শুধু নিজের কাজ করে গেলেন। এবং আমরা হয়তো সামনে দেখতে পাবো যে তিনি জাতিসংঘের মহাসচিব হয়ে বসে আছেন, কিন্তু দেশের কি হলো? আমাদের স্বার্থ কোথায়? আমরা যদি ফ্যাসিস্ট চরিত্রের তার মধ্যে পেয়ে যাই, তাহলে আমরা তো তাকে সেই জাতিসংঘের মহাসচিব হয়ে পেয়ে আমাদের কোনো লাভে আসবে না। কোন দুর্যোগের সময় যিনি 1 কোটি টাকাও দান করেননি, কোন বিপদের সময় যিনি বাংলাদেশকে সাহায্য করেনি, যিনি ফকিরকে ভিক্ষা দেন কিনাও, এটা মুসলমানদের আমাদের সন্দেহ রয়েছে। সেই ভদ্রলোক তিনি নিজের স্বার্থের জন্য দেশ আজ বিক্রয় করে দিলেন। এত প্রতিভা, এত মানব বন্ধন, এত মন্ত্রণালয় ঘেরাও, এত তার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি, সেগুলাকে তিনি উপেক্ষা করছেন। আজ চট্টগ্রামের দিকে যদি লক্ষ্য করা যায়, সেখানকার যত মানুষ এই কন্টেনার বুঝবে তারা নিয়োগপ্রাপ্ত ছিল, তাদের চাকরি চলে যাবে, তারা আজ রাস্তায় নেমে পড়েছে। চট্টগ্রাম বন্দরকে উৎসাহ করে দেওয়ার ঘোষণা দিয়েছে, তার কিন্তু কর্ণপাত হয় না। তিনি কিন্তু এটা বলতে চান না, তিনি শুধু চান যে তার স্বার্থে যেখানে রয়েছে সেটা তিনি প্রতিপালন করবেন, এই করে ছাড়বেন। বন্ধুগণ, দেশে যদি এই দুইটি অর্থকারী প্রতিষ্ঠান কাজ করতে পারত, দেশের মানুষের একটা কর্মসংস্থান হতো, দেশের মানুষ খেটে খাওয়ার সুযোগ পেত, চাকরি পেত। এরা যদি সেই সুইজারল্যান্ডের কোম্পানিকে দিয়ে দেওয়া হয়, ডেনমার্কের কোম্পানিকে দিয়ে দেওয়া হয়, তাহলে এদেশের মানুষ কোথায় চাকরি করবে? তবে কর্মসংস্থান হবে কোথায়? এই কথা লক্ষ্য করে তারা